একটা রব ছড়াচ্ছে যে রাজ্যপাল হয়তো সম্ভবত থাকবেন না, রাজ্যপাল বদল ঘটবেন, একটা এরকম ছড়িয়েছে বিভিন্ন জায়গায়। তো আপনাদের কাছে, আপনি পরিষদীয় মন্ত্রী, কিভাবে এগুলো বিষয়টা আমি দেখছেন? রাজ্যপাল চলে যাওয়া আমার থাকার পক্ষে আমি বিপক্ষে আমি কিছু বলবো না। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে কতগুলো সারা দেশেই নানা সমস্যা তৈরি হচ্ছে রাজ্যপালদের ক্ষমতা নিয়ে বা তাদের অবস্থান নিয়ে কিছুটা প্রবলেম দেখা দিচ্ছে সব জায়গাতে। সেই নিয়ে আগামী দিন একবার আমরা এখানে আলোচনা করেওছিলাম যে সারা দেশে অনেক বিধানসভাতে আলোচনা হয়েছে যে এই পদটা রাখার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। অধরা ছিল এতদিন। না, যদি যে অন্যায় করেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা কোনো অন্যায় দেখি না আমি। বরং আমাদের ইন্টেলিজেন্স যাতে আরো ভালো কাজ করে যাতে করে যারা অপরাধী তাদের গ্রেপ্তার করে, এটাই তো আমরা চাই সকলে। আমার মনে হয় যে এই ইয়াং ছেলে মেয়ে তারা নির্বাচনে জয়লাভ করছে অনেক আশা ভরসা নিয়ে, অনেক মনে একটা আলাদা উত্তেজনাই আছে যে আমি এই বিধানসভায় ঢুকবো। এই যে প্রায় 1 মাস হতে চললো তারা শপথ নিতে পারছে না, এইটুকু তো তার মনের মধ্যে নিশ্চয়ই হওয়া উচিত। এবং কেউ বলছে না যে রাজ্যপালের কাছে নেব না, রাজ্যপালের নেবো এবার, কিন্তু উনি ওদের একটা আশা প্রত্যাশা যে বিধানসভায় এসে যেন উনি শপথ বাক্য পাঠ করেন। এইটুকুর জন্যে সন্তানের মতো এরা এদের এই দাবিটুকু মেনে নিলে কি অন্যায় তো কিছু না, মেনে নিলে কোনো কিছু তার সম্মানে লাগবে বলে মনে করি না। বরং সকলে ধন্য করেছে যে ছেলেগুলো এতদিন ধরে একটা আশা করেছিল, উনি তাতে মত দিয়েছেন, তাই এটা ওনার পক্ষেই যাবে, এটা বিরুদ্ধে যাবে না। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।